যাইবে, নৌকাটাও হারাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে ডাক দিয়ে বলতেছেন, এই আমার সাহাবীরা, এই কবর একটা তোমার একটা ভয়াবহ একটা ঝড় তুফান, হাসরের ময়দানে একটা ভয়াবহ ঝড় তুফান, পুলসিরাত একটা তোমার ভয়াবহ ঝড় তুফান। এই ঝড় তুফান যদি তুমি পানি দিতে চাও, নৌকার মতন তোমার ঈমানকে শক্ত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নৌকার মতো তোমার ঈমানটাকে শক্ত করতে হবে মুসলমান। যদি মুসলমান যদি হইয়া থাকো, যদি ঈমানটাকে মজবুত করে রাখো, নামাজ পড়বা, রোজা রাখবা, দাড়ি রাখবা, টুপি পরবা, অনেক সময় বাধা, অনেক সময় বাধা, অনেক সময় বাধা, অনেক ঝড়, অনেক তুফান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামান্য পরিমাণ ঈমান যদি তোমার অন্তরের মধ্যে থাকে, ওই পুলসিরাত পাড়ি দিতে পারবে না, কবরের আযাব থেকে মুক্ত হতে পারবা। আর যদি তোমার ঈমান না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে মুসলমান বলা যায় না, ঈমানদার বলা যায় না, তুমি নবীর উম্মত নামে কলঙ্ক। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মুসলমানের মধ্যে ঈমানের কোনো পাওয়ার নাই। মুসলমান এমন খারাপ হইয়া গেছে, মুসলমান নামাজ পড়ে না, রোজা পড়ে না, কেমন ভাবে আল্লাহকে পাওয়া যায় মুসলমান তাও বুঝে না, মুসলমান তাও বুঝে না, তাও বুঝে না, তাও বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয়, না মুসলমান, একদিন কিন্তু তোমার মরণ হবে 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 হবে। এই চাঁদপুরের মধ্যে একটু ঘটনাটা একটু তাকায় দেখো। এ যুবক ভাই, মুসলমান ভাইরা, পর্দার অন্তরে আম্মা যান, ওই চাঁদপুরের জমিনের মধ্যে একটা ঘটনা পুরো বাংলার জমিনকে কাঁপায় দিল। একটা লাশ ডুবে যাবে, ডুবে যাবে ভাই। এই তো 1 বছর আগের কথা। সন্তানটা আমার কাছে বললেন, মা আমাকে মাফ করে দিও মা। মা ডাক দিয়ে কয়, সন্তান কি হয়েছে জলদি করে বলো। ডাক দিয়ে কয়, কেন বলে তুমি কি জানো নাকি, কেন বলে তুমি কি জানো নাকি। ও মা, যে নদীর মধ্যে উঠলাম, যে নদীর মধ্যে উঠলাম, এই নদীর মধ্যে একটা মাছ কেমন যেন গরম হইয়া গেছে, পুরা বডিটা কেমন যেন গরম হইয়া গেছে, গরম হইয়া গেছে রে মা। আমি আর মনে হয় বাঁচবো না রে মা, তোমার জন্য অনেক কেনাকাটা করছিলাম, আমি আর মনে হয় যাইতে পারবো না। সন্তানকে ডাক দিবে, সন্তান তুমি কোন নদীর মধ্যে আছো? সন্তান ডাক দিবে, মা অমুক নদীর মধ্যে আছি। সন্তান মারা যায়, মা নদীর মধ্যে নামা যায় সন্তানের লাশ খোঁজার জন্য, সন্তানের লাশটা পায় না। মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে বলতেছেন, মালিক এমন একটা মরণ দিলাম, সন্তানের মুখটাও দেখতে পারলাম না, মুখটাও দেখতে পারলাম না। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে কয়দিন বাহাদুরি করবা, মরণের কি একটু চিন্তা নাই, মরণের কি একটু চিন্তা নাই। এই কবরের মধ্যে তোমার মা শুয়ে আছে, তোমার বাবা শুয়ে আছে, তোমার আত্মীয়স্বজন শুয়ে আছে, তোমার তো একদিন যাইতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কান্নাকাটি করে। সাহাবীরা ডাক দিয়ে কয়, ওসমান তুমি কেন কাঁদো? কবর দেখে তুমি কেন কাঁদো? জলদি করিয়া বলো। ওসমান ডাক দিয়ে কয়, ও ভাই, আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মারা যায় কবরের মধ্যে, তার সে যদি পার পাইয়া যাইতে পারে তাহলে পার পাইয়া সব জায়গায় যাইতে পারবে। আর কবরের মধ্যে যদি আসামি হইয়া যায়,
সেই আর কোন জায়গায় পার পাইতে পারবে না। ওসমান শুধু কবর দেখে কাঁদে, কবর দেখে কাঁদে, কবর দেখে কাঁদে। কবরের মধ্যে এত আজকে তোমার মধ্যে নবীর মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই। আজকে তুমি খেলা নিয়ে ব্যস্তর মধ্যে পড়ে আসো যুবক। আজকে তুমি আর্জেন্টিনা ব্রাজিলের জন্য পাগল হইয়াছো, ইহুদি খ্রিস্টানের জন্য তুমি পাগল হইয়াছো। না না, আল্লাহ রাসূল বলেন এরকম পাগল হোস না, ইমানটাকে নষ্ট করিস না। আমার পাগল হ, আমার পাগল হ, আমার পাগল যদি হইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবো। ও দুনিয়ার মানুষ, একটু কবরের একটু চিন্তা করিয়া দেখো। এই তো গেল করোনার মধ্যে, কত বন্ধু দুনিয়ার মধ্যে থেকে চলিয়া গেল, কত আপনজন দুনিয়ার মধ্যে থেকে চলিয়া গেল। কই আর কেউ তো নাই, কেউ তো নাই। তোমাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে রে বন্ধু। কিন্তু কি নিয়ে যাব, কি নিয়ে যাব? আজকে এত বয়ান, এত বয়ান, মসজিদের মধ্যে বয়ান, মাহফিলের মধ্যে বয়ান, পীরের খানকার মধ্যে বয়ান, তবলিগের মধ্যে বয়ান, ইজতিমার মধ্যে বয়ান। মানুষ কেন হেদায়েত হয় না? একটাই কারণ, বয়ানটা মনোযোগ সহকারে শুনে না। কেমন যেন মনটা অন্য দিক দিয়ে থাকে। আমলের নিয়তে যদি বান্দা বয়ানটা শুনতে পারতো, আমলের নিয়তে যদি বান্দা বয়ানটা শুনতে পারতো, বান্দা এমনিতেই পরিবর্তন হইয়া যাইতো। কথা বলেন ঠিক না ব্যাঠি? মানুষ 10 টাকা হারা ফেললে অনেক খোঁজার চেষ্টা করে, আমার 10 টাকা কই পড়িয়া গেল। কিন্তু যুবক ভাই, তোমার যে ঈমান নাই, আমল নাই, আমলকে তো কখনো তালাশ করলা না। আমার ঈমান কই, আমার আমল কই গেল, ঈমান কই গেল, আমল কই গেল? দেখো না মাহফিলের মধ্যে কান্নার আওয়াজ, মাহফিলের মধ্যে মানুষকে মাত্র দৌড়াদৌড়ি করে। আমাদের বক্তা, আমাদের বাংলার জমিনের মধ্যে বক্তা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব, সোহাগরা সাহেব যখন বয়ানের মধ্যে উঠে যায়, মানুষ কেমন যেন হাফিজের বয়ান শুনে লাফাইতে থাকে, লাফাইতে থাকে। কোথাও দৌড়াবে, কোথায় কি করবে, পাশের উপর দিয়ে ভাই হাফিজুর রহমানের বয়ান শুনিয়া পুরা ময়দানের মধ্যে লাফায়। কেন কেন কেন? এ যুবক, ফেসবুকের মধ্যে মন্তব্য করো, দেখো হাফিজুরের মাহফিলে যারা যায় তারা পাগল, তারা পাগল। কেমন ভাবে দৌড়ায়, কেমন ভাবে লাফায়। না 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 না, একটা স্বর্ণ হারিয়ে গেলে যেমন তোমার মাথাটা ঠিক থাকে না, হাফিজের মাহফিলে যাওয়ার পরে মানুষ যখন জাহান্নামের বয়ানের মধ্যে পড়ে যায়, বান্দারা মাঠের মধ্যে আল্লাহকে তালাশ করে, আল্লাহকে তালাশ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কই, আমার নবী কই? আমি মনে হয় জাহান্নামের আসামি, আমি জাহান্নামের আসামি। আমি এমন দুনিয়ার মধ্যে পড়িয়া থাকলাম, পড়িয়া থাকলাম। ও যুবক, মরণের কি একটু চিন্তা হয় না? আজকে তোমার ঈমানটা কই চলিয়া গেল, কই চলিয়া গেল, চলিয়া গেল। আজকে বয়ানের মধ্যে তোমার চোখের মধ্যে পারি নাই, শুধু হাসি আর হাসি আর হাসি। বয়ানের মধ্যে বসতেও চাও না, বসতেও চাও না রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, না বান্দা না, কবরের মধ্যে কিন্তু একদিন আসতেই হবে, আসতেই হবে, কবরের মধ্যে আসতেই হবে। বান্দা কি নিয়ে আসবি, কি নিয়ে আসবি? মরণের তো কোনো গ্যারান্টি নেই, মরণের তো কোনো গ্যারান্টি নাই। একটু গেল রমজান মাসের মধ্যে খুব খেয়াল করে শুরু কর, অন্তরের আম্মা জান, গেল রমজান মাসের মধ্যে সন্তান বাবার কাছে ফোন দিছে, বাবা আমি আজকে
তোমার সাথে যাই আমি সেহরি খাবো। বাবা এত পাগল, আমার সন্তান আসবে। সেহরির সময় চলিয়া যায়, ফাজরের সময় চলিয়া যায়, কিন্তু সন্তান নাই। সকাল 10টা যখন বেজে যায়, মার মন তো মানে না, আমার সন্তান তো সেহরির সময় আসার কথা, আমার সন্তান এখন পর্যন্ত আইল না। সন্তানের কাছে যখন ফোনটা দেয়, সন্তান রিসিভ করে না, আরেকজন রিসিভ করে ডাকছি, কয় মোবাইল বাবা তুমি কে? ডাক দিয়ে কয় আমার সন্তান কই। ডাক দিয়ে কয় ও মোবাইলের বাবা। রাস্তার মধ্যে নজর করে দেখি 5টা অ্যাক্সিডেন্ট হইয়া অনেক মানুষ জমিনের মধ্যে পড়ে আছে। মোবাইলটা এক সাইডের মধ্যে বাজে। বাবা কেমন হতাশ হইয়া যায়। ঢাকার মধ্যে চলিয়ে গেছে, নজর করে দেখেন আমার সন্তান রাস্তার মধ্যে ঘুমায়। বাড়ির জন্য মার্কেট করেছেন, বাবার জন্য মার জন্য কাপড় কিনেছেন, কেমন ভাবে তোমার হাতটাকে এরকম ভাবে ধরে রাখছে। বাবা ডাক দিয়ে সন্তান তোর কাপড় পাইলাম, মার্কেট পাইলাম, কিন্তু তোকে পাইলাম না। যত গুরুস্থানের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কথা আমল করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বেশি আল্লাহ পাক কবরের কথা স্মরণ করার আল্লাহ তৌফিক দান করুন, এবং নিজেকে সবসময় ছোট মনে করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।